সমুপানো পুণ্যক্ষেত্রং অনুত্তরং। যে ভিক্ষুগণ, যে শিষ্যগণ উনি তৈরি করে গেছেন, তারাও বুদ্ধের পথ, বুদ্ধের শিক্ষা অনুসরণ করে ভোজন হিতায় ভোজন সুখায় লোকনকম্পায় দেবা মনুষ্যানং, সকল মানুষ, সকল জীবের কল্যাণে, শান্তিতে, সুখের জন্য কাজ করতে বলা হয়েছে। তার মানে বুদ্ধের ধর্ম, বুদ্ধের সঙ্গ, সবাই কাজ করবে সকল প্রাণী, সকল জীবের কল্যাণ, মঙ্গল, শান্তির জন্য। এটাই হচ্ছে বুদ্ধের মূল বাণী, মূল শিক্ষা। আজকে আমরা উদযাপন করছি 2649তম বুদ্ধের জন্মদিবস। আপনাদের ব্যানারে লেখা আছে 2569তম বুদ্ধ পূর্ণিমা। সেটা হলো 2569তম বুদ্ধের মহাপরিনির্বাণ বা মৃত্যু দিবস, মৃত্যু বার্ষিকী। মনে রাখতে হবে, এই যে ডেট, সন গণনা করা হয়েছে বুদ্ধের মৃত্যুর ডেট থেকে, সন থেকে। মৃত্যুর সনের সাথে আপনি বুদ্ধ বেঁচেছিলেন 80 বছর, 80 বছর যোগ করলে আসে 2649 বছর। তার মানে তথাগত ভগবান বুদ্ধ জন্ম নিয়েছিলেন লুম্বিনীতে, আজকে নেপালে, সেই শাল ভবনে, শাল উদ্যানে 2649 বছর আগে। আর বুদ্ধত্ব প্রাপ্ত করছে বোধগয়া, ভারতে কত বছর আগে? এই 2569 প্লাস 45, মানে উনি 75 বছর ধর্ম দেশনা দিয়েছিলেন বুদ্ধ হওয়ার পরে। তার মানে হচ্ছে 2614 বছর। তার মানে আমাদের জন্য আজকে খুব ইম্পর্টেন্ট 3টা বছর, 3টা সাল। জন্ম হচ্ছে আজ থেকে 2649 বছর আগে সেই দিন। আর বুদ্ধত্ব প্রাপ্ত করেছিল 2614 বছর আগে, সেই বছরে সেই দিন। আর মহাপরিনির্বাণ করেছিলেন 2569 বছর আগে। দেখুন, এই দিনগুলি বুদ্ধের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বুদ্ধ ছিলেন একজন মহামানব, মহামানুষ। মানব মানে মানুষ। উনি কোনো দেবও ছিলেন না, সৃষ্টিকর্তা ছিলেন না। আপনি যেরকম মানুষ, আমিও তেমনি মানুষ, ভগবান বুদ্ধ তেমনি মানুষ ছিলেন। যেমন আমরা জানি সক্রেটিস ফিলসফার, দার্শনিক, পিথাগোরাস, আলেকজান্ডার গ্রিকের, আর আমাদের ভারতের সম্রাট অশোক, আমরা ওনাদেরকে জানি, ওনাদের কাজকর্মকে জানি মানুষ হিসাবে, হিস্টোরিক্যাল পার্সন। ঠিক তদ্রূপ 2649 বছর আগে জন্ম নিয়েছিলেন সিদ্ধার্থ গৌতম, একজন মানুষ হিসাবে সেই রাজপরিবারে। ওনাকে অনেকেই মনে করে ভগবান মানে সে সৃষ্টিকর্তা নন। উনি মানুষ হিসাবে জন্মে নিয়েছিলেন, মানুষ হিসাবেই শিক্ষা দিয়েছেন, পথ দেখিয়েছেন, মানুষ হিসাবেই উনি মহাপরিনির্বাণ লাভ করেছেন, মৃত্যুবরণ করেছেন। কিন্তু জন্ম যে নিয়েছে সাধারণ মানুষ, মহামানব হলেও বুদ্ধত্ব প্রাপ্ত হওয়ার পরে উনি হয়েছেন সম্যক সম্বুদ্ধ। তো সম্যক সম্বুদ্ধ হওয়ার পরে, বুদ্ধত্ব প্রাপ্ত করার পরে উনি দিব্য চক্ষু পান। সে দিব্য চক্ষু দিয়ে উনি দেখতে পেয়েছেন সেই সময় থেকে হাজার হাজার কোটি কোটি ট্রিলিয়ন বছর পূর্বে, আগে কি ছিল, কি হয়েছে ওনার জীবনে সবকিছু পরিষ্কারভাবে, যেরকম টিভি স্ক্রিনে আমরা দেখতে পারি সেভাবে দেখতে পেয়েছেন। এটাকে বলা হয় দিব্য চক্ষু অভিজ্ঞানা। তখন উনি দেখছিলেন, আমি এখন বুদ্ধত্ব প্রাপ্ত করেছি, বুদ্ধ হয়েছি, কি আমি কাউকে পূজা করব, পূজ্য ব্যক্তি আছে কিনা এই 31টা লোকে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন ব্যক্তি আছে কিনা, মানুষ হোক দেব হোক, যাকে আমি পূজা করতে পারি? তখন উনি ওনার দিব্যচক্ষু দিয়ে দেখেছেন, না, এই জন্ম আমার অন্তিম জন্ম। বুদ্ধ প্রাপ্ত হওয়ার পরে
আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই যাকে আমি পূজা করতে পারি, যার জন্য উনি বুদ্ধ হয়েছেন শ্রেষ্ঠ, জ্যেষ্ঠ, অগ্র, অগ্রজ, শ্রেষ্ঠ এবং জ্যেষ্ঠ। বুদ্ধ কথায় সেটা বলেছিলেন। তো বুদ্ধ কি শিখিয়েছে? উনি একজন ভগবান ঈশ্বর হিসাবে শিখে যায়নি, একজন ইনলাইটেন্ড মহামানব হিসাবে আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। বুদ্ধের যে গুণ আছে সেখানে আমরা সব সময় বলি শ্রদ্ধা দেওয়া মনুষ্যানং বুদ্ধ ভগবা। এই ভগবা বুদ্ধ ছিল বা ছিলেন দেওয়া মনুষ্যানং, মনুষ্য অমনুষ্য দেব সবার জন্য একজন শিক্ষক, গুরু, আচার্য। উনি শিখিয়েছেন শান্তি পেতে, সুখ কিভাবে পেতে পারি আমরা, কিভাবে জন্মান্তরে দুঃখ থেকে আমরা মুক্তি পেতে পারি। আর সমাজে যত ধরনের ভেদাভেদ, ক্লেশ, মারামারি, কাটাকাটি, হিংসা, এগুলো থেকে আমরা মুক্ত পেতে পারি। পরস্পরের মধ্যে প্রেম, ভালোবাসা, মৈত্রী, করুণা নিয়ে আমরা কিভাবে শান্তিতে সুখে বাঁচতে পারি, সেই বাণী, সেই পথ দেখিয়েছেন তথাগত ভগবান বুদ্ধ। আজকে আমরা জানি মে মাসে আমরা এমন একটা সময়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছি, সেই সময়ে আমাদের ভারতের এবং পাকিস্তানের আকাশে টেনশন, তনাও, যুদ্ধের আবহাওয়া, টেনশনের আবহাওয়া চলছে সেখানে। আমরা চাইব ভগবান বুদ্ধের বাণী যেন সেদিকে যায়, ভগবান বুদ্ধের শিক্ষায় যেন সেখানে যায়, আর ভগবানের বুদ্ধের যে গ্রেস, আশীর্বাদ যেন সেখানে যায়, আর এই টেনশন, যে হিংসা, সেগুলোকে যেন প্রশমিত করে, দূর করে শান্তি যেন ফিরিয়ে আনে। আমরা কেউ যুদ্ধ চাই না, হিংসা চাই না, উগ্রবাদীর কার্যকলাপ চাই না। আমরা চাই শান্তিতে বসবাস করতে, সুখে থাকতে। কিন্তু আমরা সবাই জানি ভারত স্বাধীনতা হওয়ার পরে আজকে 60, 70, 75 বছর যে পেরিয়ে গেছে, আর আমাদের ভারত মাতার বুকে কারা রক্তক্ষরণ করেছে, ভারত মাতার যে ছেলে মেয়ে, ভারত মাতার সন্তান, আমাদের সেই নিরীহ পর্যটক, আমাদের সে বীর সেনা, আর্মি, তাদেরকে মেরে ফেলেছে। আমরা সবাই জানি কে, সেই উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী যারা আমাদের বর্ডার লাইন অফ বর্ডার যেটা আছে উপারে গিয়ে ওরা এইসব উগ্রবাদী কার্যকলাপ চালিয়েছে। মা, ভারত মা হচ্ছে আমাদের মা। মা কতদিন আর ধৈর্য ধরবে, সহ্য করবে? ধৈর্যের একটা লিমিট আছে। আর এখন আমাদের ভারত সরকার যা করেছে, এই পেহেলগামে যে নিরীহ পর্যটকদের মেরে ফেলা হয়েছে, জিজ্ঞাসা করে করে তুমি কোন ধর্মাবলম্বীর মানুষ, সেটা আর ভারত মা কিভাবে সহ্য করবে? আপনারা বলুন, কতদিন ধৈর্য ধরবে এরকম উগ্রবাদী কার্যকলাপ? যার জন্য অপারেশন সিন্দুর যেটা হয়েছে, সেটা আমরা কোনো ধর্মের বিরুদ্ধে আমরা কার্যকলাপ নেইনি। আমি জানি আমরা ভারতবাসী সবসময় শান্তি চাই। সেই অপারেশন হয়েছিল এগেইনস্ট কাদের বিরুদ্ধে? উগ্রবাদীদের বিরুদ্ধে, জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে, যারা ভারতবর্ষে সব সময় সেই উগ্রবাদী কার্যকলাপ চালাতো এবং আমাদের ভারত মাতার বুক থেকে ভারত মাতার সন্তানদের প্রাণ ছিনিয়ে নিত। আমি চাইব আমরা যারা ভারতবাসী এখানে, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমরা যেন এক হই। আমরা যেন সবাই বলি আমরা ভারত মাতার সন্তান,
যদি প্রয়োজন হয় আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের দেশ, আমাদের ভারত মাতাকে রক্ষা করতে। এই ভারত সরকারের যে অ্যাকশন বা রিটালিয়েশন, আর্মিদের